এখন সবাই যদি এক পার্টির হয়ে দেখা দর্শকগিরি করি মানে দেখি, তাহলে আর মানে আলাদা পার্টির বিপক্ষে পার্টির দরকার নাই। আপনারা তো খালি উল্টাটাই বলে যাচ্ছেন। আরে হারছে, ও কাজ ভালো খারাপ করছে, হারছে, তাতে কি আসে যায় আমাদের কোনো আসে যায় না তো। তা নিয়ে এই যে যারা টিএমসি করে, টিএমসি পার্টি, এগুলো বলা আপনার ভুল। আরে খেলা ওরা এই যুগ ধরেই তো পার্টি নিয়ে খেলা চলছে, খেলুক। এবার দর্শক তো আমরা এখন সব এক পার্টিতেই থাকবো, এটা কোনো মানে হইল নাকি? মাঠে দুই পার্টির দলের লোক যায়, যে কোনো খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, দুই পার্টি। এই পার্টির ব্যাপারটাও তো তাই। আর এক পার্টি যদি হয় তাহলে তো আর ভোটাভুটির দরকার নাই তো, তাহলে এক পার্টি থেকেই তো হয়ে যাক। হ্যাঁ, তাহলে এই নিয়ে আমাদের এইগুলা শোনানো, এইগুলো আপনার ঠিক না। ও ভোটের আগে কি হয়েছে, আপনি কাকে সাপোর্ট করছেন, আমি কাকে করছি গেছে কা, ঝামেলা শেষ। নতুন সরকার কি আশা করেন? এখন নতুন সরকারের কাছ থেকে আশা করি ও দেশটাকে ভালো রাখুক। যেগুলো ওরা ভোটের আগে বলছে যে এগুলা দুর্নীতি হয়েছে, এগুলা করছে, এগুলা করে না, সেগুলো পুরোটা করুক, আমরাও তাই চাই। এখন টাকা তো 3000 করে দিবে, টাকা দিক চায় না দিক, আমার ওইটার দরকার নাই তো। লক্ষ্মীর ভান্ডারও দরকার নাই, ওই অন্নপূর্ণা ভান্ডারও দরকার নাই, কোনো টাকারই দেওয়া না। আমার কথা হচ্ছে যে দেশটাকে ভালো রাখুক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, তারপরে হ্যাঁ সব রকম যত সরকারি কাজকর্ম আছে ভালোভাবে করুক, সুষ্ঠুভাবে করুক, যাতে আর দুর্নীতি না হয়। দুর্নীতির জন্যই মানুষ রায় দিছে, তাই না? দুর্নীতির জন্যই রায় দিছে, তো এই দুর্নীতি যাতে না হয় তারা করুক। পার্টি বদল করবেন নাকি? না, বদল আর অবদলের কিচ্ছু নাই তো এখানটা। বদল অবদলের কি আছে? আমরা তো পার্টির লোক না। আমরা ভোটের আগে, ভোটে যখন আসবে তখন যে কাজ ভালো করবে তাকেই ভোট দিব নিঃস্বার্থভাবে। বলতেছেন? হ্যাঁ, সেটাই দেখি। আমাদের পাড়ায় একটা লোক আছে, নিঃস্বার্থভাবে তৃণমূল করলো, লোকটা কোনো সুযোগ সুবিধা পাইলো না, তাও শেষ বয়স অব্দি করে গেল। কি দেখি মানুষের এরকম কখনো বদলাইলো না। আমার বাবাও এরকম ছিল, পরে চেঞ্জ হয়েছে নিঃস্বার্থভাবে, কিন্তু আজীবন কংগ্রেস ছাড়া কোনো জায়গায় ভোট দিতে, আজীবন এই যে জিনিসগুলো করে যায়। কিন্তু মদের নেশা থেকেও বেশি নিচ্ছে, এগুলো। না, আমার ওরকম কিছু নাই। আমার ওরকম কিচ্ছু না। আমি পার্টির পিছনেও দৌড়াই না, আর এই করি না। মানে ভালো লাগতো দিদি আসার পরে, একটু উন্নয়ন দেখাইছিল, ভালো লাগতো, তাই তাকে ভোট দিতাম। এবার লাস্টের দিকে যখন খারাপ করছে বলেই তো তাকে আজকে সবাই বিদায় দিল। ব্যাস, এখন ও পার্টি থাকবে না, আবার ওর পিছনেই দৌড়াদৌড়ি করে কি লাভ আছে? আর ওকেই ভোট দিয়ে কি লাভ আছে? আর এখন নতুন সরকার আসছে। এমনি গল্প করতেছি, ঠিক আছে, না না, সবগুলো ছাড়া যাবে, এমনি পার্সোনাল কথা বলবো, পার্সোনাল কথা বলবো। আমরা তো আর খারাপের পাশে না, আমরাও ভালোর পাশে। ভালো করুক।